আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত কাণ্ড হাইলাকান্দি এসএস কলেজে। ফের দুর্ভোগে বরাকের যাত্রীরা, 17 দিনের জন্য বন্ধ হলো বদরপুর লামডিং ট্রেন চলাচল। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী শ্রী শ্রী বড়ম বাবার মেলা। হাইলাকান্দিতে বৃহৎ পরিমাণ গাঁজা সহ আটক এক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 17 দিনের জন্য বদরপুর লামডিং রুটে ট্রেন চলাচল বন্ধ করা হলো। ট্র্যাকের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে আজ এ খবর জানানো হয়েছে। 17 দিনের জন্য এই রুটে একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় বরাকের যাত্রী দুর্ভোগ চরমে পড়েছে। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী শ্রী শ্রী বড়ম বাবার মেলা। এদিন সকালে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণদেশানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এন.কে. বাগলা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিং, মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ। এই উপলক্ষে আয়োজিত সভায় স্বামী গণদেশানন্দজি মহারাজ ছাড়াও বক্তব্য রাখেন দুই সাংসদ, বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা। বিধায়ক কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বড়ম বাবার মন্দির চত্বরে পর্যটন স্থল গড়ে তোলা হবে। 83 साल से मेला चल रहा है कि लोगों का आस्था लोगों का उत्साह दिन के दिन यहाँ और ज्यादा बढ़ रहा है। और हमारे सांसद जी ने उसने बताया कि 2 से 3 लाख लोग यहाँ पे इस मेले में 3 दिन में आते हैं। मैं सबसे आप सबसे अनुरोध करता हूँ, जो भी लोग यहाँ पे आएंगे उनका अच्छा सुविधा हम कर पाए, उनका हर तरह हम लोग मदद कर पाए, ताकि आने वाले जो भक्त यहाँ पे आएंगे सब यहाँ से बड़म बाबा का आशीर्वाद लेके जाए। साथ साथ ये भी कि कमेटी की ओर से, यहाँ के लोगों की ओर से हर तरह का सहायता सहयोग मिला। बड़म बाबा का आशीर्वाद हम सबको प्राप्त हो। आने वाले दिन में हम सब मिलकर बड़म बाबा इस मंदिर परिसर को कैसे और विकास की ओर ले जा सके, इसका प्रयत्न करेंगे। हमारे दो सांसद यहाँ पे उपस्थित हैं। और कुछ दिन पहले आप लोगों को मालूम है कि 22 अगस्त हमारे आसाम के आदरणीय मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा जी इसी रास्ते बोर्डरंगा में गए थे। और जब वो गए तो यहाँ जो जगन्नाथ मंदिर का काम चल रहा है उसका भी उन्होंने देखा, और यहाँ के बारे में, यहाँ के विकास के बारे में भी उन्होंने चर्चा की। मैं कमेटी के लोगों को पहले भी बता चुका हूँ कि आज राजदीप जी ने जैसे बताया, ज्यादा लोग आते हैं यहाँ पर। चाय बागान में ये मंदिर स्थापित है, जिसका वजह से इसका परिसर देखा गया कि चाय बागान से सारे लोग आते हैं। और ये 83 साल में ये मंदिर का जो ग्रोथ हुआ, जो विकास हुआ, इसमें हमारे पूर्व जो भी सांसद, विधायक, मंत्री, चाय बागान के एमडी, इनको का बहुत सहयोग है। जो ये धीरे धीरे मैं भी इस मंदिर को इस 35 साल पहले देखा, छोटा सा एक घर था, छोटा सा मंदिर था। आज उस जगह में भव्य मंदिर स्थापित हुआ है। হাইলাকান্দিতে বৃহৎ পরিমাণ গাঁজা সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ। আটক পাচারকারীর নাম পিন্টু শর্মা। হাইলাকান্দি শহরের 1 নম্বর ওয়ার্ড থেকে 10 কেজি গাঁজা সহ পিন্টুকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। সাদা পোশাকে গ্রাহক সেজে এই সাফল্য পায় পুলিশ।
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রক্তাক্ত কাণ্ড ঘটে গেল হাইলাকান্দি এসএস কলেজে। এনএসইউআর প্রার্থীর উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রাক্তন ছাত্রনেতা বিশাল দাসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে আজ ফের উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে এবিভিপি এবং এনএসইউআর বিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। আমাদের একটা ক্যান্ডিডেটকে ধাক্কাধাক্কি করেছে, তারপর আমরা এফআইআর সাবমিট করেছি, প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন অলরেডি দিয়েছি, ডিসিপ্লিন কমিটিতে কমপ্লেন দিয়েছি, মিডিয়ার সামনে পর্যন্ত বলেছি। কিন্তু এরপরে বিগত 2 দিন পর্যন্ত ওকে কোনো ধরনের কোনো অ্যারেস্ট করা হয় নাই, কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এই অ্যাকশন না নেওয়ার কারণে আজকে আবারও এসে ধারালো অস্ত্র দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে মারা হয়েছে। ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন ডাইরেক্টলি হাতের এখান থেকে এখান পর্যন্ত পুরো একটা কাটার চিহ্ন আছে। এখন প্রশাসন থেকে স্যাররা এসেছেন, আসার পর আমরা ওনাদের কাছে ডিমান্ড রেখেছিলাম এসপি এখানে এসে অ্যাটলিস্ট জিনিসটা অ্যাটলিস্ট বুঝুক যে কি হয়েছে কি না। তারপর ওনারা এখন আমাদের যে ক্যান্ডিডেটকে মারা হয়েছে ওকে মেডিকেল করার জন্য নিয়েছেন। আমরা অপেক্ষা করছি ডিসিশনটা কি হয়। যত সময় পর্যন্ত আসামি এই জিনিসটা করেছে অ্যারেস্ট করা হবে না, তত সময় পর্যন্ত আমরা কলেজের সামনে আছি, আমরা কলেজের সামনে ছাড়বো না। আমরা যোগাযোগ করছি এবং ভিত্তিতে আমরা বলছি পুলিশ প্রশাসন কেন আসলো। আমরা উদ্দেশ্য কলেজের যে বিক্রি হয়েছে যদি বাইরে হইতো আলাদা ম্যাটার আসলো। আমরা তরফ থেকে এফআইআর দেওয়া হইল যারা দুঃখ পাইছে। এখন কলেজের ভিত্তিতে যখন হয়েছে প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন, তার অটো গাইডলাইনের মধ্যে পড়ে কারণ পুলিশ প্রশাসনের সামনেও বলছেন যে এই ছেলে কিতা করছে, বর্তমানে স্টুডেন্ট নেই, এক স্টুডেন্ট হইতে পারে এবং বিশেষ করে তার বিভিন্ন ধরনের আলোচনা প্রিন্সিপালে করছেন। আমরাও প্রিন্সিপালের তো সারিয়েছি, পুলিশ প্রশাসনের সামনে হয়েছি যে 16 তারিখে একটা ইলেকশন আছে, পুলিশ প্রশাসন দিবার লাগে এবং বর্তমানে এই প্রিন্সিপালে এফআইআর করালে যাতে কলেজের বিক্রি হয়েছে। যদি কলেজের বাইরে হইতো আমরা পুলিশ প্রশাসনে যে আমরা যেটা হয়েছি এরা বাইরে একটা এফআইআর করা হয়েছে, এখন প্রিন্সিপালে টাইন এফআইআর দিবা। এটা লইয়া আমরা তোমাদের কাছে সবার রিকোয়েস্ট করি যখন 16 তারিখ ইলেকশন আছে তোমাদের ইলেকশনের লাগে তৈয়ারিও আর বিশেষ করে আমরা তার দায়িত্ব দিয়েছি এবং যারা আমরা ছেলে যে জখম করা হয়েছে, যারা জখম হয়েছে তাদের মেডিকেল করাও। বর্তমান যখন যেটা ছেলে হয়েছে এটা বর্তমানে পড়ে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন তারা রিকোয়েস্ট করব, আমরা এখন তারা অনুরোধ করব যে তারা যাতে মেডিকেল যাওয়ার লাগে মেডিকেল যাওয়ার তারা আমরা এখন রিকোয়েস্ট করে তারা মেডিকেল পাঠানোর ব্যবস্থা করব। আর তারা মনে একটা গ্রুপও আছে তারা মেডিকেল একটু সামনে লাগে তারা সামনে বুঝে যে তারা মেডিকেল পাঠানো। আপনারা কি মনে করেন যে এটার পিছনে কি কোনো রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক ইনসেটিভ আপনারা দেখরা এই যে এই বিজেপি সরকার বা এবিভিপি তারা ছাত্র সংগঠন তারা পুরো চক্রান্ত করিয়া ভয়ভীতি করে যাতে গ্রামের যাতে কিছু স্টুডেন্ট যাতে ভোটের দিন মানে আয় না, এইভাবে একটা পরিবেশ সৃষ্টি করে যাতে গ্রামের সাধারণ মানুষ যারা স্টুডেন্ট যারা তারা দুটো কমই ওইটা লাগে তারা চক্রান্ত। এটা প্রিন্সিপালে নিজে কইছেন, ডিএসপি আসলে কেন ডিএসপির সামনে সার্কেল সামনে তারা সামনেও কইছেন। প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট এবং অশালীন আচরণ করার দায়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের সাগরিকা রিসোর্ট ম্যানেজমেন্ট কমিটি। কমিটির অভিযোগ, গত 12 নভেম্বর একটি ঘটনাকে কেন্দ্র করে একাংশ মহিলা রিসোর্টের ভেতরেই ফেসবুক লাইভ শুরু করে কর্মচারী এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের উপর উত্থাপিত সমস্ত অভিযোগ খণ্ডন করে তারা বলেন রিসোর্টকে বদনাম করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগে মানে ডেটটা হচ্ছে 12 তারিখে একজন ফ্যামিলি এসছে, বেশ রাত করেই এসছে, প্রায় 10টা নাগাদ। আসার পর খাওয়া দাওয়া ভালোই করেছে, খাওয়া দাওয়া সবই ঠিক ছিল। তারপরে এসে বিল পেমেন্টের করার সময় ওনারা বলছেন যে আমাদের কাছে 9টা কুপন ছিল, তো ওইটা ডিডাক্ট করে দিই। কিন্তু আমরা যখন কুপনটা চাই ওদের কাছে, উনি কুপন শোক দিতে পারেন, দেননি। উনি বলছেন যে আমার কাছে কুপন নেই, কে নিয়ে চলে গেছে। তো আমরা তখন ওনাকে বুঝিয়ে বললাম কুপন যদি আমাদের শো না করেন তাহলে আমরা ডিডাক্টটা করতে পারবো না। তো উনি তাতে একটু হাই টেম্পার হয়ে যান, রেগে যান। তা আমরা আবার বুঝিয়ে বলি যে কুপনটা না হলে আমরা কিছুই করতে পারবো না, কুপনটা আপনি যদি দেন তাহলেই আমরা ডিডাক্ট করতে পারবো, তাহলে পারবো না। আরেকটা ওনাকে আবার আমরা দুটো অপশনও দিয়েছি, হয় এখন নিয়ে আসতে পারেন কুপনটা, নাহলে আপনি কালকে নিয়ে এসে কুপনের যা টাকা আছে ব্যাক করে দিন। কিন্তু হঠাৎ উনি কী করলেন, রেগে মেগে আপনার লাইভে চলে এলেন। লাইভে এসে আমাদের উল্টাপাল্টা গালাগালি, আমাদের সাগরিকান রিসোর্টে নেব উল্টাপাল্টা গালাগালি, আমাদের স্টাফকে গালাগালি করতে স্টার্ট করে। তো আমার এটাই বক্তব্য যে
হঠাৎ গোপনের থেকে হঠাৎ গালাগালিতে কেন চলে গেল, এটা কিন্তু কোনো ষড়যন্ত্র পর্যন্ত আছে কিনা, বা উনি কি প্ল্যান করে এসেছিলেন কিনা। কারণ জিনিসটা তো নর্মাল ছিল, আর তো কিছু ছিল না, খালি কুপনটা দেবেন আর আমাদের ডিডাক্ট হয়ে যাবে। শিলচর রামানুজ জুনিয়র কলেজের ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হলো বিভিন্ন কর্মসূচিতে। রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সূচনা হয় এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক তথা এই কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর রাহুল গুপ্ত এবং তার পুত্র প্রয়াত রামানুজ গুপ্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ ৯-১০টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল ৮টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। ১২ মাসের কিস্তি জমা দিলে ১৩ মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম ৫০,০০০ টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর ১। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল শিলচর রাঙ্গেরখাড়ির শ্রী শ্রী মহাপ্রভু এবং রাধা গোবিন্দ আখড়ায়। গত মঙ্গলবার সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের সূচনা হয়। বুধবার গোটা দিন চলে হরিনাম সংকীর্তন। অসংখ্য ভক্তকে বিতরণ করা হয় মহাপ্রসাদ। আজ সমাপনী কর্মসূচিতে ছিল নগর পরিক্রমা। নমস্কার, জয় নিতাই। গতকালকে আমাদের রাঙ্গেরখাড়ি মহাপ্রভু আখড়ার অধিবাস হয়েছে। করিমগঞ্জের রাজ গোস্বামী মহাশয় এবং ওনার সম্প্রদায় অধিবাস দিয়েছেন। আজকেও কীর্তন চলছে। আমাদের 5টা সম্প্রদায় এসছে। আগরতলা থেকে ভোলানাথ সম্প্রদায় এসছে। শিলচরের 3টা সম্প্রদায় আছে, করিমগঞ্জের রাজ গোস্বামী সম্প্রদায়। আজকে এখন মহাপ্রসাদ বিতরণ হবে। আগামীকালকে পূর্ণারও মহাপ্রসাদ বিতরণ হবে। আর বরাকবাসীর সহযোগিতা কামনা করব। মহাপ্রভু আখড়ার উন্নতির জন্য সবার কাছে আমার প্রার্থনা, মহাপ্রভু আখড়ার কাছে আর্থিক সহযোগিতা করে মহাপ্রভু আখড়াকে আরও মহাপ্রভু আখড়ার শ্রীবৃদ্ধি করা যায়, এটাই বরাকবাসীর কাছে।
শিশু দিবস উদযাপন করল শিলচরের ড্রিম সেলিব্রেশন। আজ স্থানীয় তারিণী মোহন দাস লস্কর একাডেমি হাই স্কুলে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষিকা এবং শিশু পড়ুয়াদের অংশগ্রহণে অনুষ্ঠানের প্রাণ সঞ্চার হয় এদিন। ড্রিম সেলিব্রেশনের সদস্য এবং শিক্ষক শিক্ষিকারা শিশুদের এই অনুষ্ঠানে অংশ নিতে উৎসাহ দিয়েছেন, যা আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাসের গুরুত্বকে তুলে ধরেছে। আজকে শিশু দিবস, তার জন্য আজকে আমরা ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে তরুণী মোহন দাস লস্কর হাই স্কুলে আজকে আমরা একটা শিশু দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করেছি, যেখানের মধ্যে 250 জন স্টুডেন্টসরা ছিল আর টিচার্সরাও এখানে ছিল। তো স্টুডেন্টসরা ওরা যেরকম গল্প বলতে পারে, যারা গল্প বলেছে, যারা গান গেতে পারে গান গেয়েছে, যারা নাচতে পারে তারা নেচেছে। তো অন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম ওরা করেছে। তো প্রোগ্রামটা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তো লাস্টে শেষে আমরা প্রোগ্রামের পরে বাচ্চাদেরকে আমরা চকলেট, চিপস এগুলো বিতরণ করা হয়েছে। তো ওরা মোটামুটি খুব খুশি হয়েছে। তো সেরকমই আমরা চাই যে সবাইকে, আমরা যত বাচ্চাদেরকে আছে ওরা ভালো করে পড়াশোনা করুক, ভালো করে গান বাজনা বা অন্য যত অ্যাক্টিভিটিস আছে ওরা করুক। কেন কি বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ। বাচ্চারা যদি ভালো করে পড়াশোনা করে তাহলেই আমাদের দেশ উন্নতি করবে। ভেঙে দেওয়া হলো শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কমিটি। এই উপলক্ষে আজ সুনাই রোডে এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি ভঙ্গ করে নয়া কমিটি গঠন করা হলো। বিশিষ্ট নাগরিক জাহাঙ্গীর আলম চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন প্রস্তাব নেওয়া হয়। সভায় কমিটির সভাপতি এবং সম্পাদক উপস্থিত না হওয়ায় পুরাতন কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির মাধ্যমে নয়া কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বাহারুল ইসলামকে এবং সম্পাদক করা হয়েছে আজাদ হোসেন বরভুইয়াকে। সহ সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর হোসেন লস্করকে। সকল ড্রাইভার বাইন ধরে কইয়ার আমরা যে ফুন্না কমিটি আসলো, এই কমিটিটা আমরা সন্তুষ্ট না। তারা বিগত বহুত দিন থেকে চালাইছেন, আমরা মানিয়া গেছি। এখন এই কদিন থেকে তারা এই কমিটিটা সুন্দর করে চালাইতে পারা না, আমরা সন্দেহ দিতরা না। আমরা প্রশাসনের সাহায্য লইয়া আমরা এতক্ষণ করতে লাগে কর্মু। আরো আজকে আমরা নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছি আজাদ হোসেন বড়ুয়াইয়া, বারুল ইসলাম বড়ুয়াইয়া আর আপনার জাহাঙ্গীর হোসেন লস্কর। আর আজকে তো আপনার আহ্বায়ক কমিটি নেক্সটে আমরা মিটিং দেখাইমু। আমরা যত ড্রাইভার ভাই নাচন সব উপস্থিত রইয়া আমরা এই ইউনিয়নটা কিরকম বাঁচাইতাম এইরকম সিদ্ধান্ত লইতাম। আমরা আর নাইলে আমরা ইউনিয়নটা করার লাগে আমরা প্রশাসন লইয়া করবো। আমরা লাখের উপরে ড্রাইভার, আমরা তো লাখের উপরে আছে ড্রাইভার, সব লাখের উপরে আছে। এখন আপনার অফিসটা যতদিন খুলতো না আমরা মেম্বারশিপ দিতে পারি না। এখন আমরা ড্রাইভার যজন আছি 50% আমরা মেম্বারশিপ আছে, আর 50% যেমন মেম্বারশিপ নাই। যেদিন আমরা যে অফিসটা খুলাইব নতুনভাবে আমরা মেম্বারশিপ কার্ড বানিয়ে দিব। আমরা কমিটির মানুষ, ড্রাইভার ইউনিয়নের মানুষ লাখের উপরে আছে। গতকাল ধলাই উপনির্বাচনে পালংঘাট এমবি স্কুলের ভোট সেন্টারে বিজেপি প্রার্থীর ছবি এবং প্রতীক চিহ্নের টোকেন বিতরণ নিয়ে গতকালই সরব হয়েছিলেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস। তিনি ফেসবুক লাইভে দৃশ্যগুলো তুলে ধরেন এবং নির্বাচন কমিশনকে অবগত করান। পরে বিভাগীয় আধিকারিক ভোট সেন্টারে এসে প্রিসাইডিং অফিসারকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে যান। পরে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় ওই সেন্টারে। এদিকে অমলেন্দুর পর এ ব্যাপারে এবার সুর চড়িয়েছে কংগ্রেসও। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব বিজেপির এমন কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রিসাইডিং অফিসার যিনি আছেন দায়িত্বে, উনি কোনো এদিকে খেয়াল রাখেননি। আর আমার মতে উনি প্রথমে দেখা উচিত ছিল যে এগুলো একটা লোগো লাগানো, যেহেতু একটা পার্টির সিম্বল আছে, ওটা নিয়ে আসা ঠিক হয়নি। আর আমার মতে ওনাকে প্রথমেই দেখা উচিত ছিল, যে যদি উনি দেখেননি। যাই হোক, এরপরে অমলেন্দু দাস নিজের ক্যান্ডিডেট উনি এসেছিলেন, আসার পর উনি সেটা নিয়ে একটু আলোপ আলোচনা করে এরপর তিনি একটু গরম হন। তারপরে এটা উপরস্তরে জানানো হয় এবং উপরস্তর থেকে পরে দেখা যায় জেনারেল অফিসার ওরা এসছেন, ওরা পরে বন্ধ করা হয়েছে।
মানে তারা বিজেপিরা তো নিজস্ব পাওয়ার খাটিয়ে ওরা এখন মিসগাইড করছে, কিন্তু এটা ঠিক না। যেহেতু আমরা জানি ইলেকশন কমিশনের গাইডলাইন মতে এরকম করা ঠিক না। যেহেতু আপনার সরকারে আছেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু আজকে এটা দলায় কোনো এমএলএ ক্যান্ডিডেট নেই। তো যেহেতু এমএলএ নির্বাচিত হচ্ছেন যখন ঘোড়ার মাধ্যমে, তাহলে এরকম কেন স্লিপ দেওয়ার পরে ফটো দিয়ে কেন স্লিপটা দেখানো, এটা দেওয়া ঠিক না। আমি মনে করি এগুলো আমি ধিক্কার জানাই বিজেপি ক্যান্ডিডেটকে এবং নিয়ারঞ্জন দাসকে, যে এইগুলো যারা করেছেন ভুল করেছেন। আপনি আগামী দিনে এগুলো করবেন না, বিজেপিকে আমি বলতে চাই। আচ্ছা, নির্বাচন ভূমিপুত্র ও নাম বহিরাগত, আর আমি পুরো 100% আশাবাদী। আমাদের সেন্টার এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে, এইবার আমরা জিতবো, একদম 100% জিতবো। আর আমাদের এখানে অনেক ভালো ভোট পড়ছে, আর আশা করি আগামীতে আরও ভালো ভোট পড়বে বিকাল পর্যন্ত। ভোট উপরে হয়ে গেছে, এবং বাকি খবর একটু আগে খবর নিয়ে যে 20% ভোট কাস্টিং হয়েছে। আজকে আমি মনে করি প্রিসাইডিং অফিসের গুরুদায়িত্ব থাকে যে কোনো সেন্টারে যদি কোনো ইলেকশন হয় সেটা পুরো আমাদের খেয়াল রাখা। তা আমি তো বলবো ওনার গাফিলতি। আগামী 17 নভেম্বর সুনাই ঈদে মিলানুদ্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় কিরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রসুল এবং ওয়াজ মেহফিলের আয়োজন করা হয়েছে। সুনাই বড় মসজিদ ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মৌলানা শাহনাজ আহমেদ। আগামী 17 নভেম্বর 2024 ইংরেজি রোজ রবিবার সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 1 ঘটিকা পর্যন্ত সুনাই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সুনাই মইনুলক চৌধুরী মুক্ত মঞ্চে মাহফিলে হামদ নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওয়াজ মাহফিল ও কাচার ভিত্তিক কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা শাহজাহান আহমেদ সাহেব। সহ সভাপতিত্ব করিবেন কারি আবুল হোসেন লস্কর সাহেব। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকা সাহেব, হিজিম, করিমগঞ্জ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মবরুর আহমদ সাহেব, বাগাডোর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ শাহ সুফি হযরত মৌলানা নুরুন নবী বড়বইয়া সাহেব, ইমাম, সুনাই বড় মসজিদ। হযরত মৌলানা সাব্বির আহমদ চৌধুরী সাকাফি আল আজহারি সাহেব, সাহেবজাদায় বাগভরি। হযরত মৌলানা জুবাহির আহমদ খান সাহেব, সাহেবজাদায় ডুংরিফারি। উক্ত মহফিলে নাতকা হিসাবে উপস্থিত থাকিবেন সুদূর কলকাতা থেকে আগত হযরত ওয়াহিদ ও নাজার সাহেবগণ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রক্তাক্ত কাণ্ড হাইলাকান্দি এসএস কলেজে। ফের দুর্ভোগে বরাকের যাত্রীরা, 17 দিনের জন্য বন্ধ হল বদরপুর লামডিং ট্রেন চলাচল। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী শ্রী শ্রী বড়ম বাবার মেলা। হাইলাকান্দিতে বৃহৎ পরিমাণ গাঁজা সহ আটক 1। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।